ডর কাহাকে বলে? হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত রেওয়াই একদিন আল্লাহর আদালতের সামনে গিয়া ফরমায়, আল্লাহ আমার উম্মত তো হাজার হাজার উম্মত হল জমিন আপনি বানাইয়া দিলায়, একটা বার্তা যদি দয়ার মায়া করিয়া আমার উম্মতর সব চাইতে খারাপ উম্মত, আমার উম্মতর সব চাইতে নিকৃষ্টত উম্মত, ও উম্মতর যদি পরিচয় খান্তা তুলিয়া দিতায়, আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতর ভিতরে সব চাইতে খারাপ উম্মতর সন্ধান তুমি পাইবাই। সকালবেলা সূর্য উদিত হওয়ার বাদে তুমি তোমার রাস্তার সামনাখানো ও রাস্তার মোড়ের মধ্যে তুলিব, যে মানুষটা সর্বপ্রথম তোমার সামনে দিয়া যাইবা, এই নিয়া তাকলা তোমার উম্মতর মধ্যে সবচাইতে খারাপ উম্মত। নাউযু বিল্লাহ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতের সামনে রিকোয়েস্ট, আল্লাহ আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মতর পরিচয় খান্তা যদি তুলিয়া দিতায়। আরে সিঙ্গারিয়ার মুসলমান, নবী মুসা আলাইহিস সালামের উম্মতর জবানাত যদি কোনো মানুষে গুনাহ করিলেই তোরে ভাই আল্লাহ তাহাদের কপালের মধ্যে শিল মারিয়া দিতা, জমিনের মধ্যে দিনা করিয়া কোনো উম্মত জমিনের মধ্যে যাইতে পারতো না, জমিনে ফাট দিয়া খমর পর্যন্ত গাড়িয়া রাখি দিত রে ভাই। পুরা দুনিয়ার মানুষে জানতো ইগু জমিনের মধ্যে বড় বড় গুনাহগার, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ যায় আল্লাহর আদালতের সামনে আগে আল্লাহ নবী মুসার উম্মতের মতো আমার উম্মতের কপালের মধ্যে শিল মারিও না, আমার উম্মতে জমিন দিয়ে আপনি বেইজ্জত করিও না, আমার উম্মতে জমিনের মধ্যে যত গুনাহ করক, আমার উম্মতে জমিন যত নাফরমানি করক, আপনি আল্লাহ আমার উম্মতে জমিন খানো বেইজ্জত করিও না। আল্লাহ লগে লগে ফরমান, বন্ধুর ডাকে যখন বন্ধু আমার বাড়ির মধ্যে সারা দিয়া আইছ, আমি আল্লাহ ওয়াদা করি আর কিয়ামত পর্যন্ত তোমার উম্মতে যত গুনাহ করক, যত নাফরমানি আর নিমকার আমি করক, আমি আল্লাহ তাহাদেরকে এই লাইনে কোনোদিন বেইজ্জত করতাম না। সুবহানাল্লাহ। ও নবী যে ওয়াদা করাইছিলা আল্লাহ কি আজ ফুটানি করিয়ার বেটাগিরি করিয়ার গুনার চূড়ান্ত সীমা দিয়া বসলেও আমরা রেখেও জানেন না, আমরার বগলোর তলে কতখান গুণা আছে, আমরার বগলো কতটুকু গন্ধ আছে, আমার নাক দিয়া আমার সাইলেন্সারের পাইপ দিয়া অন্যর গ্রান আমি ঘুঙ্গিতাম পারি, অন্যর গুণা দেখতাম পারি, বাট আমার কাছে কতটুকু আছে, আমার টাইম কতখান গুণা আছে আমি নিজে জানি না। যদিও গুণাটা আল্লাহ প্রকাশ হওয়াই দিত, কত দানে কত চাও সিঙ্গারিয়ার বাজারের মানুষে বুঝি রইবে। হৌ যে নবী দোয়া আদা করাইছিল, বুঝে আল্লাহ নবী মুসার উম্মতর মতো আমার উম্মতরে আপনি বেইজ্জত করবা না, আমার উম্মতর কপালও শিল মারবা না, আমার উম্মতরে জমিন সমর পর্যন্ত গাড়াইও না। আর বন্ধুর কথা তো বন্ধু রাখতেই লাগে, লাগে না নি ভাই? খানায় কাবার সেহেল তাকিয়া রাইতে সবর করিয়া সিদরাতুল মুনতাহা টু আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রিকোয়েস্ট কিতা, আমার উম্মতরে বেইজ্জত করিও না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম খানতা মানতে গিয়া সকালবেলা ফজর সূর্য উঠার বাদ দিয়া সূর্য উঠার পরে গিয়া রাস্তার মোড়ের মধ্যে যখন বইলা গিয়া ও সময় যখন একজন মুরব্বী মানুষ কুলোর মধ্যে একটা ছেলে সন্তান লইয়া তার সামনে দিয়া আটিয়া যায়, ও সময় তাই মনে মনে ভাবলা এই তার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম উম্মত। নাউযু বিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আবার আরো বলেন, আল্লাহ আমার উম্মতের সবচাইতে নিকৃষ্টতম উম্মতের পরিচয় খান্তা তুলিয়া ধরলাই, যদি আমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো উম্মতের পরিচয় খান্তা তুলিয়া ধরতায়,
আল্লাহ তোমার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করমু। আল্লাহ লগে লগে ফরমাইন, ও নবী মুসা আলাইহিস সালাম, বিকালবেলা সূর্য অস্ত যাওয়ার বাদে, অর্থাৎ মাগরিবর পরে মাগরিবর আগে সূর্য অস্ত যায় গিয়া সামান্য অন্ধকার হওয়ার বাদে ও রাস্তার মোড়ের মধ্যে তুমি বয়, যে রাস্তার মোড়ের মধ্যে বয়ার পরে সর্বপ্রথম যে মানুষ তোমার সামনে দিয়া কে যাইবা, এই তোমার উম্মতের মধ্যে সবচাইতে বালা উম্মত হও সুবহানাল্লাহ। আমার মাত বুঝা যাননি? ক্লিয়ার বুঝা যাননি না বাইরার? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী মুসা আলাইহিস সালামায় বিকাল বেলা রাস্তার মোড়ের মধ্যে সন্ধ্যা হওয়ার পরে আবার যখন বইলা, যখন সকালবেলা যে বেটা তার সামনে দিয়া গেছিল, ও বেটা আবার তার সামনে দিয়ে বিকাল বেলা যার হও সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামায় আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া আল্লাহর আদালতের মধ্যে জিকির হয়, আল্লাহ তোমার লীলা খেলা বুঝার কোনো ক্ষমতা নাই। তুমি সকালবেলা যে মানুষরে আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মত বলিয়া পরিচয় করিয়া দিলাই, ই উম্মত বিকাল যাইতে যাইতে আবার বালা উম্মত নই গেল। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম, সকালবেলা যাইতে সময় বেটা রাতের মধ্যে একটা কুলোর মধ্যে একটা সন্তান দেখলাইনি বুড়ে হা, ও বেটায় তার সন্তান লইয়া যখন জঙ্গলের ভিতরের মধ্যে প্রবেশ করল, ও ফুয়ায় বাপরে জিকার হলো, ও আমার আব্বু, আল্লাহ সব চাইতে বড় জঙ্গল কি জমিনের মধ্যে বানাইয়া দিছ, এই জঙ্গলটা কি বড়, আল্লাহ কি অন্য জিনিস আর জমিন বানান নাই? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, আমার ফুয়া, আল্লাহ জঙ্গলটা কি আর একটা জিনিস জমিন বড় সৃষ্টি করছেন, যে জিনিসের নাম ইয়া থাকলো পাহাড় পর্বত হও সুবহানাল্লাহ। ফুয়ায় 2 নম্বর প্রশ্ন বাফরে করলো, আমার বাবা, আল্লাহ জঙ্গলটা কি যদি পাহাড়টা জমিনের মধ্যে বড় বানায়, ই আল্লাহ কি পাহাড়টা কি আর কোনো কিছু বড় সৃষ্টি করছেন না? ও বাফে ফুয়ারে আবার আনসার দেন, ও আমার ছেলে, আল্লাহ পাহাড় পর্বতটা কি 3 নম্বরে আরো জিনিস বড় সৃষ্টি করছেন, যে জিনিসের নাম ইয়া থাকলো আসমান। ফুয়ায় আবার 3 নম্বরে প্রশ্ন করলো, আমার বাবা, আল্লাহ জঙ্গল তাকিয়া যদি পাহাড় বড় বানায়, পাহাড় তাকিয়া যদি আসমান দিয়ে আল্লাহ বড় বানায়, এই আল্লাহ আসমান তাকি কি আর কোনো কিছু বড় সৃষ্টি করেন নাই? ও বাফে চকুর পানি ফেলাইয়া নিজের ফুয়ার সামনে কইল, আমার ফুয়া, আল্লাহর আসমান তাকিয়া আল্লাহ আমার আরো একটা জিনিস সৃষ্টি বড় করিলাইছন, যেটা হইয়া থাকলো আমার গুনাহ। নাউযুবিল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার উম্মতে যখন তার ফুয়ার সামনা খানো তার গুনার কথা খান্তা প্রকাশ করিলাইছে, ও সময় তার ফুয়া আবার তারে 4 নম্বরে প্রশ্ন করিয়া কইল, বাবা, যে আল্লাহ জঙ্গলটা কি বড় পাহাড় বানাইলা, পাহাড়টা কি বড় আসমান বানাইলা, যে আল্লাহ আসমানটা কেউ তোমার গুনার সংখ্যা যদি বড় বানায়, ই আল্লাহ কি গুনারটা কি আর কোনো কিছু বড় সৃষ্টি করছেন না? তার কারণে তোমার গুনাহ দমিন মাফ হয়, হও সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার উম্মতে যখন তার ফুয়ার কাছে ধরা খাইয়া শর্মিন্দা হইয়া আমি আল্লাহর আদালতের সামনা খানো মাথা নত করিয়া আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার উম্মতর জীবনের সারা গুনারে মাফ করিয়া তোমার উম্মতে দুনিয়ার শ্রেষ্ঠ উম্মতে রূপান্তরিত করলাম। হও সুবহানাল্লাহ। বাপে ফুয়ারে জবাব দিল, আমার ফুয়া, আল্লাহ আমার গুনার তাকিয়া নয়, গোটা দুনিয়ার মানব জাতির গুনার তাকিয়া আল্লাহ একটা জিনিস বড় সৃষ্টি করছেন, যার নাম ইয়া থাকলো রহমতর ভান্ডার। ও ফুয়া জিকার করে, বাবা, আল্লাহ যদি রহমতর ভান্ডার খান্তা জমিন বড় সৃষ্টি করিয়া থাকেন, তাহলে ই আল্লাহর কাছে কি তুমি মাফ চাইতে পারো না? অর্থাৎ তুমি যদি মাফ চাইতাই, নিশ্চয় আল্লাহ তার তোমার গুনারে মাফ করিয়া দিয়া তার রহমতর কুলো তোমারে জায়গা দিব। হও সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার উম্মতর ফুয়া যখন আমার আদালতর সামনা খানো তোমার উম্মতে যখন মাথা নত করিয়া আমি আল্লাহর সামনা খানো চকুর পানি ফেলাইয়া কয়, আল্লাহ, দুনিয়ার যত নাফরমানি করলাম, যত নিমক্কারামি আর যত গুনাহ করলাম রে দয়াল, আজ সব গুনার কাছ থেকে আমার ফুয়ার কাছে আমি দরা খাইয়া শর্মিন্দা হয়ে গেলাম। আল্লাহ, আমি গুনাহগারে তোমার সামনা খানো শিকারাইয়ার আপনি আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিয়া
আপনার রহমতর কুলো আমার এক জোড়া জায়গা দেন হৌ সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতে যদি ওই সময় গোটা দুনিয়ার মানুষের লাগি দোয়া করত, আমি